তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে ভাই মারাত্মক কিছু হইতে যাইতেছে। হ্যাঁ গাইস, গত কয়েকদিন আগে আমরা খেলছিলাম ৭,৫০০ টাকার একটা টুর্নামেন্ট, যেখানে কিনা গাইস আমরা বহুত কষ্ট কইরা কোয়ালিফাই কইরা আস্তে আস্তে ফাইনালে উঠছি। এন্ড ফাইনালে আমরা চিন্তা করছিলাম ভাই ভালো কিছু যেমনি হোক করাই লাগবো। দেন গাইস অনেকভাবে চেষ্টা করার পর এবং অনেকভাবে কুতাকুতি করার পর আমরা কতটুকু কি করতে পারছিলাম সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। এই টুর্নামেন্টে গাইস আমাদের সাথে কোন কোন টিম ছিল সেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো ভাই। আরএচকে এন্ড ইএক্সি বাংলাদেশের বড় বড় দুইটা টিম, তাছাড়া গাইজ আরো টি1 টিম তো আছেই। তোমরা তো জানোই গাইজ মাত্র 6 থেকে 7 মাস হয়েছে আমরা টুর্নামেন্ট খেলা শুরু করছি। এন্ড যখন আমরা টুর্নামেন্ট খেলা শুরু করছিলাম তখন ভাই এক একটা ম্যাপও ঠিকঠাক মতো চিনতাম না। বর্তমানে মাত্র 6-7 মাসের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা চলে আছি বাংলাদেশের হায়ার এক্সপিরিয়েন্স যে টিমগুলো আছে, মানে এক একজনের 2-3 বছর করে এক্সপিরিয়েন্স, সেই টিমের মাঝখানে ভাই ফাইনাল খেলতে। তো চলো গাইজ এখন দেখা যাক ভাই এই ফাইনালে আমরা কি করতে পারছিলাম। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল গাইজ পুরা 5টা ম্যাচ, মানে গাইজ বারমুডা, পুরগেটরি, কালাহারি, নেক্সটরা, এলপাইন, পুরা 5টা ম্যাপেই খেলা হবে। দেন এই 5টা ম্যাপে খেলা শেষ হওয়ার পর যাদের পয়েন্ট সব থেকে বেশি থাকবে তারাই হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। তো আমি এবং আমার টিমমেটরা সহ হালকা পাতলা কিছু প্ল্যান করে নিয়েছিলাম যে ভাই এই টুর্নামেন্টে কিভাবে খেলতে হবে এন্ড কিভাবে খেললে আমরা ভালো কিছু করতে পারবো। তোমরা তো জানোই গাইজ আমি আমার টিমরে লিড করি। অনেকেই বলো ভাই রাশার কখন আইজিএল হতে পারে না, তো আমি আজকে তোমাদেরকে দেখাবো রাশার আইজিএল হইলে কি হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম টিমগুলোরই গাইজ রাশারই থাকে আইজিএল, বড় বড় ছোট বড় বেশিরভাগ টিমেরই আমি দেখছি ভাই রাশারই আইজিএল থাকে। আর এক এক টিমের ভাই এক এক রুলস, কারো আইজিএল রাশার হইলে অনেক ভালো পারফরমেন্স করে, কারো আইজিএল স্নাইপার হইলে অনেক ভালো পারফরমেন্স করে, আবার কারো আইজিএল লেডার হইলে অনেক ভালো পারফরমেন্স করে। আমার মনে হয় গাইজ আইজিএল যেই রোলেরই প্লেয়ার হোক না কেন, যদি ভাই তার টিম লিড দেওয়ার ক্ষমতা থাকে তাহলে ভাই সেই টিম ভালো পারফরমেন্স করবো। যাই হোক গাইজ এখন চলো ভাই টুর্নামেন্ট নিয়ে কথা বলি। তোমরা তো জানি ভাই বড় সড়ো টুর্নামেন্ট হইলে আমরা একটু সাইডে ছুটে নামি। যেমন ধরো গাইজ এবার নেমে গেছি আমরা বুলজাইয়ের দিকে। বুলজাইতে গাইজ ব্লু জোন থাকায় আমি ভাবছিলাম হয়তো এখানে আমাদের সাথে কোনো স্কোয়াড ক্ল্যাশ নিবে, বাট এখানে গাইজ কোনো স্কোয়াডই ক্ল্যাশ নাই না, যার কারণে আমরা আরামসে লুট করতে থাকি। এন্ড গাইজ আমাদের লুট করা শেষ হইতে হইতে তোমাদেরকে জানা রাখি, তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো paglatopup.com এ, কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করা হয়। তাছাড়া গাইজ এই ওয়েবসাইট থেকে আমি নিজেও টপ আপ করি এবং তোমরাও চলে করতে পারো। এই ওয়েবসাইটটা গাইজ খুবই ট্রাস্টেড এবং ফাস্টেস্ট সার্ভিস দেয়। সো পিন কমেন্টে paglatopup এর ওয়েবসাইট লিংক দেওয়া থাকলো। নামার পর লুটপাট শেষ করার পর গাইজ আমরা ফার্স্টে শিপইয়ার্ডে যাই। শিপইয়ার্ডও কোনো এনিমি ছিল না। দেন শিপইয়ার্ড থেকে গাইজ আবার বুলজাইতে ব্যাক করি। বুলজাইতে কোনো এনিমি আসে নাই। দেন বুলজাই থেকে আমরা গ্রেভইয়ার্ডে যাই। গ্রেভইয়ার্ডও কোনো এনিমি ছিল না। দেন গ্রেভইয়ার্ড থেকে চলে আসি অবজারভেটরিতে, এন্ড এইখানেও কোনো এনিমি নাই। মানে এই ম্যাপের ভিতরে মনে হয় সাইডে কোনো প্লেয়ারই নামে নেই, আর নামলেও ভাই ওরা ততক্ষণে মুভ দিয়ে ফেলছে। অবজারভেটরিতে প্লেয়ার নাম ছিল ঠিকই, মানে এখানে লুটবক্স মুটবক্স দেখা যাইতেছে, বাট এখানে কোনো এনিমি ছিল না। তো আমাদের প্ল্যান ছিল গাইজ ফার্স্টে সাইডে নাইমা, সাইডে যে প্লেয়ারগুলো নামবো তাদেরকে ক্লিয়ার করা, বাট এখানে সাইডে তেমন কোনো প্লেয়ারই ছিল না, যার কারণে আমরা গাইজ অনেকক্ষণ কোনো কিলই পাই নাই। আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছ ভাই এনিমি কিন্তু একটা স্কোয়াডও কমে নেই, যার কারণে গাইজ আমরা অবজার্ভে কিছুক্ষণ হোল্ড করি যে ভাই দেখি কোনো টিম আসে কিনা, কিন্তু অনেকক্ষণ হোল্ড করার পর কোনো টিম অবজার্ভে আসে না। এই জন্য ভাই আমাদের এখন রোটেশন নিয়ে নিতে হবে, কারণ জোন সিং দিয়ে দিছে 5 জন সিং দিয়ে ভাই যখনই সেকেন্ড জোন দিবে তখন আমরা তাড়াতাড়ি করে গাইজ লঞ্চ প্যাড মেরা কাটল স্টোর উপরের সাইডে চলে আসি। এন্ড এইখানে আইসা গাইজ আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি থার্ড জোন দেখার জন্য। দেন যখন থার্ড জোন দিয়ে দেয় তখন আমরা চলে আসি কাটল স্টোর নিচের সাইডে, কারণ এখানে গাইজ আমরা আকাশ থেকে 2টা প্লেয়ার মাত্রই নামতে দেখছি। এগুলো ছাড়া গাইজ আর কোনো প্লেয়ারই এখানে ছিল না, যার কারণে গাইজ এই 2টা কিল নিয়ে আমরা আমাদের কিলের খাতাটা খোলার চেষ্টা করি। আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছ ভাই 44টা প্লেয়ার আছে, মানে জাস্ট একটা স্কোয়াডই কমছে। থার্ড জোন দিয়ে দিছে, এখনো যদি আমরা মরি তার মানেও গাইজ আমরা 11 নাম্বার স্কোয়াড। যেহেতু এখানে যে একটা প্লেয়ার নাম ছিল নাইমাই ভাই গান টান পেয়ে গেছে, আর ওরা দেখে গেছে আমি এখানে গ্লু মারছিলাম বাট প্যাক হয়ে গেছে। আর এনিমিটারে দেখো মাহফুজে ডাউন করে দেয়, আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিছিলাম। যাই হোক এটারে কনফার্ম করে আমরা দেখতেছিলাম কোন সাইড দিয়ে কাটল স্টোর প্লেয়ার আসে কিনা, কারণ গাইজ এইটা হচ্ছে জোনের ভিতরের একটা জায়গা। এই জায়গায় অনেক প্লেয়ার আসার চেষ্টা করবেন, জায়গাটা ধরার চেষ্টা করবে, এর কারণে আমরা চারপাশে খেয়াল রাখার চেষ্টা করতেছিলাম যে ভাই কোনো দিক দিয়ে এনিমি ঢুকে কিনা। বাট এই জায়গায় দেখো আমি দৌড়াদৌড়ি করতেছিলাম আর হুট করে দেখি ভাই আমার সামনে একটা প্লেয়ার, দেখেই তো ভাই তাৎসমের রাজ দিয়ে দেয়। আর আমি জানতাম গাইজ পিছনে প্লেয়ার থাকবো, যার কারণে গাইজ এখানে খুবই সাবধানের সাথে ফাইটটা নিয়ে জলদি একটা পিছনে গ্লু মেরে দেই। আর ওরে কনফার্ম দিতে দেখি ভাই পিছনের থেকে স্কাইলার এসে পড়ছে। আমি সাথে সাথে গাইজ আমার টিমমেটদের কলও দিয়ে দেয় যে ভাই আমার সামনে একটা প্লেয়ার আছে। আমি জানতাম না ব্রিজের নিচে কয়টা আছে, কিন্তু তারপরও ভাই ফুল জোশ নিয়ে রাশ মেরে দেন। গিয়া দেখি চান্দু স্নাইপার প্লেয়ার ভাই লাফায় মারতেছে, দিলাম প্যারাফেল দিয়ে কয়েকটা লাল, আর এটা নক হয়ে গেল। দেন জলদি গাইজ এটা কনফার্ম করে আমাদের আগের পজিশনে আমরা চলে যাই, কারণ ওই পজিশন ছাড়লে ভাই বিপদ হয়ে যাবে। বর্তমানে দেখতে পাচ্ছ গাইজ আরো 35টা প্লেয়ার লাইভ, মানে কি পরিমাণ ভয়ানক টুর্নামেন্ট এটা হইতে যেতে সেটা তো তোমরা বুঝতে পারতেছো। এখন পর্যন্ত গাইজ স্কোয়াড কমতেছে না, আর হ্যাঙ্গারে বসে ভাই জোনের বাইরে রিভাইভ দিতেছে। তো ফাইনাল ম্যাচ গাইজ, আর এটা ছিল ফার্স্ট ম্যাচ, এর জন্য সবাই কিন্তু অনেক হোল্ড করে খেলতেছে, আর ভাই কেউই কিন্তু ভাই কোনোভাবে ফাইট নিতেছে না, উল্টাপাল্টা। আমরাও তো দেখলাম ভাই থার্ড জোনের আগে ফাইট শুরুই করলাম না, দেন থার্ড জোন দেওয়ার পরে কিন্তু আমরা ফাইট শুরু করছি। তো এখানে গাইজ আমরা হোল্ড করতেছিলাম, দেখতেছিলাম ভাই হ্যাঙ্গারের সাইড থেকে কোনো টিম ঢুকে কিনা, অথবা কাটল স্টোর সাইড থেকে কোনো টিম ঢুকে কিনা। পরে আমার টিমমেট মার্ক দিল যে ভাই কাটল স্টোর সাইডে প্লেয়ার, কিন্তু এখানে ভাই এনিমি এমন চিপ আমায় দিতেছে ভাই কোন জায়গা থেকে মারতেছে গাছের জন্য দেখতেও পারতেছি না, আর ওই ভাই ভরপুর ড্যামেজ দিয়ে দিতেছে। এখানে দেখো ভাই ড্যামেজ দিয়ে একবার অবস্থা খারাপ করে দিতেছে, যার কারণে আমরা একটু পিছনের সাইডে চলে আসি। ঠিক তখনই দেখি যে গাইজ আর্সেনালের ভিতরে লঞ্চ প্যাড মাইরা, মানে হ্যাঙ্গারের থেকে একটা স্কোয়াড এসে আর্সেনালের ভিতরে ঢুকছে। সো এখন যেহেতু আর্সেনালে ঢুকছে এখনই শুরু মজা দেই ভাই। উড়া দূরে এফজিএল আমার কাছে যতগুলো এফজিএল দিল, ও ভরপুর ড্যামেজ ভাই, কি ড্যামেজটাই না খাইছে এখানে এনিমি। মাহফুজ তো ভাই এফজিএল দিয়ে ডাউনই করে দিছে, এন্ড সাথে সাথে গাইজ আমি লঞ্চ প্যাড মেরে ঢুকে যাই ওদের ভিতরে, কারণ এত ড্যামেজ দিয়ে দিছে। এখন যদি গাইজ ওদেরকে না মারি তাহলে তো ভাই পুরা মান সম্মান যাবো। কিন্তু এখানে মারমুখী ভাই লঞ্চ প্যাড মেরে আইসি যখন, মানে আমি একটু সেভে আসছিলাম, বাট এখানে ততক্ষণ এনিমি দেখো ভাই প্যাকটা করে যে দেখো চিপায় দাঁড়াইছে। চান্দুরে গিয়ে দিলাম এক জাতা মেরা
নক কইরা ওই দিক দিয়ে ফাইম ভাই আর মাহফুজ মিল্লা বাকি যে দুইটা ছিল ওগুলারে উড়া ড্যামেজ দিতেছে। আমি ভাই এখানে দেখি ফাইম ভাইরে হুট করে ডাউন করে দিছে কে জানি, একটা এনিমি ভাই এখান থেকে ভাগ্যে গেছে গা, মানে এখানে গাইস 3টা না 4টার মতো এনিমি ছিল, সেখান থেকে একটা ভাগ্যে গেছে গা, বাকিগুলোরে আমরা মারতে পারছিলাম। যাই হোক গাইস এখানে আমরা আর্সেনালের ভিতরে সুন্দর একটা প্লেস পেয়ে গেছি। এন্ড আমি চিন্তা করছিলাম গাইস এখন আমাদের জোনে মুভ দিতে হবে, তো ডান দিয়া চাইছিলাম জোনের দিকে গিয়ে উপরের দিকে চলে যেতে, কারণ উপরে যদি থাকতে পারি তাহলে কিন্তু অ্যাডভান্টেজ থাকবো এন্ড ভাই আমরা বুয়া নিতে পারবো আরামসে। বাট এইখানে দেখি যে গাইস এনিমি ফাইট করতেছে আর একটা এনিমিরে দেখো ভাই কি পরিমাণ নির্যাতন করলাম, ড্যামেজ ডুমেজ দিয়া স্কাইলার মাইরা, কিন্তু তারপরও গাইস এনিমিটা ভাই তাৎসো মাইরা ভাগ্যে গেল গা ভাই। গান স্কিন ছাড়া খেলা ভাই আসলে বহুত কষ্ট, যতই ড্যামেজ দেয় ভাই কোনো কাম হয় না। এখানে দেখো ভাই যে এনিমিগুলো ছিল ওদেরকে পুরো ভরপুর ড্যামেজ দিতেছিলাম উড়াদুরা, এন্ড ওরা গাইস উপরের দিকে মাইর খেতেছিল। আমি আমার টিমমেটদের বলতেছিলাম ভাই আমার সাথে কেউই ফায়ার দিতেছিল না, এখানে চুপচাপ দাঁড়া রয়েছে ফাইম ভাই, দেখেও না এনিমি। মাহফুজও ভাই কতক্ষণ পরে আইছে, যখন কি এনিমিরা গাইস ফুল কভার নিয়ে ফেলছে। তো এখানে প্রথমে যেহেতু গাইস প্ল্যান করছিলাম ভাই ডান দিয়ে উপরে উঠবো, এই জন্য ভাই জলদি চলে যাই ওগুলারে মাইরা উপরে উঠার চিন্তা ভাবনা করি, কিন্তু গাইস এখানে যখনই ওদেরকে মারতে নেই দেখি যাবে উপরে আরেক টিমের ফাইট চলতেছে, এন্ড আমাদের পিছনে একটা টিম মানে ব্রিজের নিচে বা উপরে একটা টিম আছে, যেগুলোরে ভাই নামাইরা যদি আমরা যাইতে লেগে আমরা উপরে যাইতে পারবো না। পরে দেখি যে ভাই ব্রিজের নিচে কতগুলো গ্লুডলু মাইরা দাঁড়া রয়েছে এক চান্দুরা, মানে এখানে গাইস পুরো একটা টিম বসে রয়েছে। আমি ফার্স্টে গ্লিচ ফায়ার দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু গাইস এনিমি পিকি দিতেছিল না। পরে চিন্তা করেছি ভাই এগুলারে মাইরাই ঢুকতে হবে, উপরেরগুলা গাইস উপরেরগুলার মতো ফাইট করতে থাকুক, আমরা কোনো মতে রাশ দিয়ে এগুলারে মাইরা তারপর গাইস উপরে উঠতেছি। তো এখানে গাইস ভরপুর গ্লুডলু মাইরা ওদেরকে ফুল রাশ করে দেই, ওরা ভাই এফজিএল মাইরা আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল, এন্ড ওরা যখন দেখছে গাইস আমরা রাশ দিতেছি তখন ভাই সব একসাথে হয়ে যায়। প্রথমে আমি ভাবি নাই গাইস এখানে পুরো টিম থাকবো, ভাবছিলাম হয়তো 2টা-3টা থাকবো, কারণ পুরো টিম থাকলে তো ভাই এই জায়গায় পজিশন নেওয়ার কোনো কথা না। তারপরে গাইস এই জায়গায় দাঁড়া একটু শিওর হয়ে নিতেছিলাম যে ভাই কয়টা প্লেয়ার আছে। পরে দেখি যে ভাই ফাইম ভাই ওদিক দিয়ে দৌড়া ঢুকে গেছে, এন্ড আমিও গাইস এদিক দিয়ে দৌড়া ঢুকে গেছি। ফাইম ভাই একটা নক দিয়ে দিয়েছে, আরেকটা ট্রগন দিয়ে আমি কিছু ড্যামেজ দিয়েছি, আইসা মাহফুজ ওটারে ডাউন করে দেয়। দেন জলদি গাইস এগুলারে কনফার্ম করে দিয়ে তখন ফাইম ভাই বললো পিছনে নাকি ওদের লাস্ট প্লেয়ার বাইচা আছে, এন্ড ওইটা নাকি গাইস এখান থেকে ভাগছে। তো পিছনেটারে তাড়াতাড়ি করে দৌড়ে ধরার চেষ্টা করলাম, আমি ভাবছিলাম প্যাকটা হয়ে আছে, যখন এখানে আমার কাছে স্কাইলার ছিল ওইটা মাইরা দেওয়ার, যখনই বাইরে এখান থেকে গাইস ওদের ফুল টিম ওয়াইপ আউট করে দেই। দেন তাকে দেখি যে গাইস আর মাত্র 11টা প্লেয়ার আছে আর উপরে ধুমা ফাইট চলতেছে। তো এখনই সুযোগ ভাই গিয়া থার্ড পার্টি করে কিল টিল নিয়ে নেওয়ার, কারণ প্লেয়ার খুবই কম আছে, আমরা যদি থার্ড পার্টি করতে যাই আমাদের উপর আর কেউ থার্ড পার্টি করতে পারবে না। এখানে জলদি গিয়া গাইস এক চান্দরে কিছুটা ড্যামেজ দিলাম, আর দেখি ভাই সামনেও প্লেয়ার, এই জন্য সবাই মিলে গাইস আগে এটারে মারার জন্য রাশ করি, আর আমি সামনে একটা গ্লু মেরে নিলাম যে সামনের দিকে না মারতে পারে। দেন গ্লুর কাভারে দাঁড়ায় পিছিটারে নক দিয়া তারপর গাইস তাড়াতাড়ি করে ট্রগনটা রিলোড দেই, এন্ড এটা জানি কোন টিমের লাস্ট প্লেয়ার ছিল এটারে কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখি ভাই সামনে দিয়ে আরেক টিম এসে পড়ছে, আরেকটা গাইস আমি এখানে ডাউনও করে দিছি। দেন জলদি গাইস এটারও কনফার্ম করে দিলাম, পরে দেখি ভাই আরেকটা আইতাছে আর ওটারও ভাই গ্লু ফাটা ডাউন করে দেই। এন্ড এই জায়গায় ভাই দেখতে পাচ্ছেন ট্রগনের কি হাই লেভেলে জাতাজাতি চলতেছে। এখন দেখো লাস্ট আর মাত্র 2টা প্লেয়ার আছে, আর ওগুলা গাইস টাওয়ারের দিকে আছে, তার সময় ভাই ফুল মজা ওদের উপর রাশ করে দেই, এন্ড গিয়া গাইস একটা ড্যামেজ দিয়ে দিই, মাহফুজ ডাউন করে দেয়। লাস্ট একটা প্লেয়ার ছিল ওইটা জানি গাইস আমার কোন চিপা দিয়ে ডাউন করে দিলাম, এটাই বুঝলাম না ভাই। 123 এর মতো এইচপি ছিল, জাস্ট একটা শট মারছে ভাই, নতুন শট করে ওটা দিয়ে মরে গেছি। বাট যাই হোক মাহফুজ রিভাইভ করে দিছে তাড়াতাড়ি থিবা দিয়া, আর এখানে গাইস লাস্ট একটা প্লেয়ার ছিল ওই ভাই প্যাকের ভিতরে ছিল, মেলটার মাইরা বাই করে তারপর গাইস এখানে ওরে মাইরা দিয়ে, এন্ড ফাইনালি গাইস এই ম্যাচটা আমাদের ভুইয়া হয়ে যায়। এন্ড গাইস লাস্টের ফাইটটা ভাই সেই লেভেলের একটা মজার ফাইট ছিল। এখন চলো তোমাদেরকে আমি লাইভের থেকে ক্লিপটা দেখাই। নাও 9 কিল হয়ে গেছে, জোন সার্কেল মুভ করতেছে, জোন সার্কেল শ্রিঙ্ক হইতেছে, ক্লোজ হইতেছে, হাইপার 69 এর ডমিনেশন তো থামাইতে পারতেছে না। স্টার্টের ফাইটে চলে যাবে এই মুহূর্তে, হাইপার 69 নিজেই ড্যামেজ করবেন, এন্ড টর্নেডোকে টেক ডাউন করা হয়েছে, কিলগুলোকে টর্পেডোকে ফিনিশ করবে। এমজিও fully wiped out, still alive Hyper, still they have a massive chance to get the booyah. Hyper 69 এর ডমিনেশন টপ লেভেলের, দেখুন তিনি একা কতটা খেপে গেছে। Hyper 69 এর এমন খেপে যাওয়া পারফরম্যান্সকে কে বা এই জায়গা থেকে ইগনোর করতে পারে। টিম জিম এফএফ দের সঙ্গে ফাইট, মিয়াদ দ্য সোলো সার্ভাইভার ফ্রম টিম জিম এফএফ, অন্যদিকে রয়েছে হাইপার বয়েজ ক্লোজার ফাইটে মিয়াদ M590 এর একটা ড্যামেজ জুড়েছিল, বাট নো চান্স, নো ওয়ে, and it's a booyah from the side of him. Hyper Boys and লাস্ট জোনের লাস্ট ডমিনেশন, একটা হিউজ লেভেল ডমিনেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। খুব সুন্দর একটা প্ল্যান। তো ফার্স্ট ম্যাচে কিন্তু গাইস এখানে আমরা ভয়ানক খেলা দিয়া বুয়া নিয়ে আনি, যেটা দেখে লবি সবাই তো অবাক। যাই এখানে আমার একলা ছিল 8টা কিল, আর আমার টিমমেট গো ভাই 4টা 2টা করে কিল ছিল। তার মানে হচ্ছে গাইস আমাদের টোটাল ছিল 14টা কিল, এন্ড বুয়ার ছিল 12 পয়েন্ট, মানে ভাই 26 পয়েন্ট আমরা এক ম্যাচে উঠে ফেলছিলাম। দেন শুরু হয় গাইস সেকেন্ড ম্যাচ পুরগুটির ম্যাপে, আর আমরা চাইছিলাম গাইস আমাদের প্রথম ম্যাচের গর্জনটা এই ম্যাচেও ধরে রাখতে। বেশিরভাগ টুর্নামেন্টে গাইস আমাদের সাথে কি হয়, আমরা যদি এক ম্যাচ ভালো করি তাহলে তার পরের ম্যাচ ভাই পুরা মারা যায়, মানে তার পরের ম্যাচ গাইস নামার সাথে সাথেই মনে করো একবারে ডিরেক্ট ওয়াইপ সবাই। ধরো 5 ম্যাচের একটা টুর্নামেন্ট থাকলে সেখান থেকে আমরা 2 ম্যাচ ভাই নামার সাথে সাথে ওয়াইপ খামু। তারপর ভাই যদি 3 ম্যাচের একটা টুর্নামেন্ট হয় সেখানে ভাই যে কোনো 2টা ম্যাচ ভালো গেলে মাঝখানের একটা ভাই পুরা ওয়াইপ যাবো, মানে নামার সাথে সাথে ওয়াইপ। জানি না গাইস স্ট্র্যাটেজিতে কোনো ভুল আছে নাকি ভাই, ভাগ্যই খারাপ। ম্যাক্সিমাম টুরে এই ধরনের কাহিনী ঘটা যায়, যার কারণে গাইস আমাদের মানে প্রতিটা টুরি বাই টপ সেকেন্ড বা থার্ড বা ফোর্থ এরকম হইতে হয়। যাই হোক এখানে দেখো আমরা বারমুডাতে ক্ল্যাশ না খাইলেও এখানে পুরকুটুরি কিন্তু দেখতে পারতো আমাদের সাথে ক্ল্যাশ হইতেছে। আমি নামার সাথে সাথে এক চান্দরে দেখে গেছে 186 একটা মাইরা
মাইরা আর কিছু ড্যামেজ ডুমেজ দিয়ে ডাউন করে দেই, দেন জলদি কিলটা কনফার্ম দিয়ে গাইস হালকা পাতলা কিছু লুটপাট নিয়ে ওদের বাকি যে টিমমেট গুলো আছে সেগুলোর খোঁজার চেষ্টা করি। আমি তো খুঁজা মুজা পাই নাই, কিন্তু ফাইম ব্যাগটারে পাইছিল আর ওটারে গাইস দেখার সাথে সাথে ডাউন করে কনফার্ম দিয়ে দেয়। দেন ওদের বাকি প্লেয়াররা নিচে আছে কিনা এটা দেখার জন্য আমরা নিচে পেট মারি আর দেখি যে ভাই পেটের ভিতরে একটা প্লেয়ার দেখাইতেছে, মানে একটা প্লেয়ারই দেখাইতেছে। তিনটা নাম ছিল, তিনটা থেকে দুইটা আমরা মারছি, আরেকটা প্লেয়ার ওখানে দেখাইতেছে, স্বাভাবিক জিনিস, ঠিক আছে। ওইটারে মারার জন্য গাইস আমরা সিম্পলি ওইখানে রাশ করতেছিলাম, বাট যাইতে যাইতে গাইস টিমমেটদের অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল আর আমি গিয়ে পিছন দিয়ে তারা ওটারে ডাউন করে জলদি জলদি গাইস কনফার্ম করে দেয়। আর এখানে গাইস তারপর ব্রাজিলিয়া দেখে আর কোনো এনিমি নাই। দেন আমরা অনেকক্ষণ ব্রাজিলিয়ায় হোল্ড করি, কারণ ব্রাজিলিয়ায় জোন ছিল আর এখানে গাইস জোন সিং দিয়ে দিছে, মানে এখন কিন্তু গাইস যেখান থেকে জোন সিং দিছে ওই সাইড থেকে কিন্তু এনিমি ঢুকবে, যার জন্য আমরা ভাই পুরো ফাঁদ পাইতে বসে রয়েছি। যদি কোনো এনিমি এখানে ঢুকার চেষ্টা করে তাহলে সাথে সাথে ওটা নিয়ে নিতে হবে। তো যেমন প্ল্যান তেমনই কাম ভাই। একটু পরে দেখি যে ভাই ফাদের ভিতরে একজন চান্দু পা দিতে আস্তে 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 ছিল আর ওইটার গাইস দুইটা ড্যামেজ দিয়ে দিছি। দেন চান্দু বেরার পিছনে দাঁড়াইছিল ঠিকই, বাট এখান থেকে আরেকটা ড্যামেজ দিয়ে ওরা নক করে দেয়। পরে ওরা কনফার্ম করে টিমমেটরা বলি যে গাইস উপরের সাইডে পেট মারতে দেখার জন্য, এটা আছে ভাই উপরে আর কোন এনিমি টিমে আসে কিনা, মানে এই যে প্লেয়ারটারে মারলাম ওদের টিমমেট আমাদের সন্দেহ ছিল গাইস উপরে থাকতে পারে। এটা আমরা দেখছিলাম গাইস তিনটা প্লেয়ার আছে, বাট আমরা ওদের সাথে ফাইট নেই, কারণ এখন জোনে ঢুকার সময় মনে করো জোনে ঢুকার সময় 2-3 স্কোয়াড ভাই জোনে ঢুকতে থাকে। যদি এখন ফাইট নিয়ে নেই তাহলে ভাই যদি আরেকটা থার্ড পার্টি হয়ে যায় তাহলে ভেজাল হয়ে যাবো। আর আমরা চাইতেছিলাম গাইস পুরো সেফ খেলতে, যার কারণে আমরা ওদেরকে ছাইরা দেই এন্ড প্ল্যান করি যে ভাই আমরা এখন লঞ্চ মেরে জোনে ঢুকে যাবো। বাট তখনই দেখো যে গাইস ডান সাইড দিয়ে ভাই গাড়ি নিয়ে একটা স্কোয়াড ঢুকতেছিল জোনের ভিতরে, যেটা বলছিলাম ভাই এটা জোনের সিং দেওয়ার টাইম, এখন ভাই জোনের এনিমি ঢুকবে। একটা দেখো ভাই জোনের দিকে ড্যামেজ ডুমেজ খাইছিল, ওটারে ভাই দুইটা শট মারছে আর নক হয়ে গেছে, আরেকটা বাইক যাইতে নিছিল আর ওটারে ভাই দুইটা শট মারছে আর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। দেন আমরা গাইস নদীর এই পারে থেকে ওই পারে লঞ্চ মেরে যাবো ভাবছিলাম, বাট তখন দেখি যে গাইস ওখানে সামনে টাওয়ারে একটা বসে রয়েছে আর ভাই কি ড্যামেজটা এনে দিয়ে দিছে আমার দুইটা গুলি মারতে মারতে এত দূরের থেকে। যাই হোক নদীর ওই পারে এটা ভাই টাওয়ারে বসে রয়েছে, পিক দিব না, ওরা নিয়ে গুতাগুতি করে সময় নষ্ট করে লাভ নাই। আমরা ভাই সোজা লঞ্চ মেরা গাইস সেন্ট্রালের নিচে সাইডে যাই, কারণ সেন্ট্রালের উপরে এনিমি ছিল এটা আমরা জানতাম, বাট এটা জানতাম না যে গাইস উপরের সাইডে 3 স্কোয়াড ছিল, মানে একটা পুরো বাজে সিচুয়েশন এখানে। সেন্ট্রালের একবারে পিছনে যে ঢালটা আছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, মানে সেন্ট্রালের একবারে পিছনের সাইডে নদীর যে সাইডটা আছে ওই সাইডে ওই ঢালের ভিতরে ভাই একটা টিম বসে আছিল এন্ড সেন্ট্রালের উপরে সাইডেও ছিল একটা টিম। আর এই যে দেখো ভাই আমাদের সামনেও কিন্তু একটা টিম আছে নিচে সাইডে, একটা আমার টিমমেটটা কিন্তু ডাউন করে দিয়েছে, তো এটা আমি কনফার্ম করে দিই। আমরা প্রথমে চিন্তা করছিলাম হাইয়েস্ট যদি এখানে টিম থাকে তাহলে দুইটা টিম থাকবে, একটা দুইটার বেশি টিম থাকবে না, একটা টিম থাকলে ওইটা আমরা ইজিলি ওয়াইপ টপ দিয়ে তারপর ভাই আমরা জোনে ঢুকে যাবো, এটা প্ল্যান করছিলাম। এন্ড তোমরা দেখতে পাচ্ছ গাইস জোন কিন্তু হালকা পাতলা সেন্ট্রালে আছে, মানে আমরা চাইছিলাম এখানে যদি এক স্কোয়াড থাকে সেটার মাইরা আমরা সেন্ট্রালে থাকবো, দেন লঞ্চ মেরে এখান থেকে ভাই ওই পারে যাবো। বাট এইখানে গাইস এমন একটা উল্টাপাল্টা ঘটনা ঘটে, মানে আমার টিমমেটরা মার্ক দেয় জায়গায় যেখানে একটা প্লেয়ার, তো আমিও ড্রিকি মার্ক দেখি, ড্রিকি মার্ক দেখে সোজা ড্রিকির উপর রাশ করে আর দেখি যে ভাই ডাউন হয়ে পড়ে রয়েছে, ইনজেকশন মারতেছিল, তো জলদি এটা কনফার্ম দিলাম আর ওরা ডাউন দিছিল গাইস উপরের থেকে, মানে এটা কোন এক টিমের লাস্ট প্লেয়ার ছিল, ওরা উপরের থেকে ডাউন করে দিছে আর আমি গিয়ে কনফার্ম দিছি। আর আমার দেখো এফজিএল মেরা কি করছে, আমার ভাই এই জিনিসটা এত বিরক্ত লাগে, এফজিএল মারলে ভাই গায়ের ভিতরে অ্যাটাচ হয়ে যায়, মানে যত চেষ্টাই করি যতই সরি কিন্তু এফজিএল এর থেকে ড্যামেজ খাওয়া কমবো না। লাস্ট মোমেন্টে ভাই শর্ট রেঞ্জের ফাইট একবারে বেশি হয় আর এই সময় গাইস আমার পুরো 4 লেভেলের বেসটা উড়ে দিছে। এখানে দেখো দেওয়ালের সামনে কতগুলো বসে মেডিটেটি মারতাছে, এখন কি আর করবো গাইস, সুযোগে আমি একটা মেডি মেরে নিয়ে পরে দেখি যে একটা বোম আছে, তো চিন্তা করছিলাম ভাই একটা বোম যদি মাইরা তিনটারে নক করে দিতে পারে তাহলে কাম হইব। বুঝি দেখো ঢালের ভিতরে ভাই পুরো এক টিম এন্ড আমাদের সামনে দেওয়ালে পুরো এক টিম বসে রয়েছে, ভাই পিছনের টিমটা ওদেরকে মারলই না, বিশ্বাস করো ভাই কি একটা কাহিনী যেন হইলো। আমি যা চিন্তা করি যে ভাই আমরা লঞ্চ প্যাড মেরে এখন ওই পারে চলে যাবো, লঞ্চ প্যাডটা হাতে নিয়েছি আর ওই মুহূর্তে গাইস সেট দিয়ে দুজন রাশ মেরে দিছে ভাই M590, তো বুঝি ভাই আইসা দুজনে দুইটা শট মারছে, আমি ডাইরেক্ট নক। ইনজেকশন একটা ছিল ওটা মাইরা তাড়াতাড়ি করে উঠতেছিলাম, এখানে যেটা ছিল ওটার উঠে ভাই কিছুটা ড্যামেজ দিয়ে দেয় আর মাহফুজে কিছু ড্যামেজ দিচ্ছে আর ওটা ডাউন হয়ে গেছে। এখন দেখো কি হয়, তার সময় একটু সামনে আগায় ভাই দাঁড়ানো লেগে এখানে গ্লু পড়তেছিল না, লাস্ট একটা গ্লু ছিল ওটা মাইরা দিছে আর হুট করে এখান দিয়ে আয়া ভাই আমার ডাউন করে দেয়, মানে জাস্ট বেস্ট না থাকার কারণে ভাই M590 এর একটা শটই পড়ে গেলাম। আমার কিন্তু ভাই প্রায় 150 মতো এইচপি ছিল, ওটা পুরোটাই গেছে এক শট মারার কারণে। তো এটা ছিল গাইস টিম EXE, মানে গাইস লাস্ট মোমেন্টে গাইস এখানে ভাই পুরো একটা বাজে সিচুয়েশন হয়ে যায়, মানে এমন সময় ভাই আমার ভেস্টটা উঠছে যেখানে আমি ভাই ফাইট নিমু, ওই সময় ভেস্ট উড়ে গেছে গা, ফাইট নিতে পারলাম না এন্ড লাস্টে দেখলে তো ভাই এক শটে 150 এইচপি গেল। আর এখানে EXE রা ভাই উড়ে আইছিল এখান থেকে, ওদেরকেও ফ্লিকার ভাই আগে থেকে মারার জন্য বসে আছিল। যে হোক ফার্স্ট ম্যাচ আমরা বুয়া নিলে বা কি হবে, সেকেন্ড ম্যাচ কারা বুয়া নিবে এটা জানা কথা ছিল। ওই যে দেখো ভাই কোনা টিমটা এখন ওইখানে বসে রয়েছে, ওরা যদি ভাই EXE একটু মারতো পিছন দিকে তাহলে ভাই আমরা বাইচে যেতাম, কিন্তু না ভাই চুপচাপ এখানে হোল্ড করতেছে, লাস্টে আরএচকে হাতে মারা খায়। যাই হোক গাইস এই ম্যাচে আমাদের কিল মোটামুটি থাকলেও পজিশনটা একটু বাজে ছিল। এখানে দেখতে পাচ্ছ গাইস আমার 6টা কিল আর আমার টিমমেটদের মিলে মোট 10টা কিল আর ভাই পজিশনের 5 পয়েন্ট, মানে 15 পয়েন্ট ছিল গাইস আমাদের সেকেন্ড ম্যাচে। দেন থার্ড ম্যাচ ভাই আর ফোর্থ ম্যাচ ভাই আমাদের একবারই বাজে যায়, মানে এমন বাজে যায় যেটা তোমাদেরকে বলছিলাম ভাই 5 ম্যাচের টুর্নামেন্ট থাকলে ভাই 1 ম্যাচ 2 ম্যাচ আমগো একবারে বাজে যায়, এটা ভাই লিখা রাখছে ভাগ্যে। যেমন দেখো কালারি ম্যাপে গাইস টপ 9 মাত্র একটা কিল নিয়ে মরে যাই। দেন এলপাইনও গাইস এমনই কিছু হয়, মানে আরএচকে সামনে আমরা ঘুরা ফিরা হুট করে পড়ে যাই আর আরএচকে ভাই 3 জনে মাইরা দেয়, আমি পলাইতে নিছিলাম বাট আমার গাইস ধইরা মইরা মাইরা দেয়, কি আর করবো। এই ম্যাচে গাইস আমাদের দেখো 32টা না 33টা প্লেয়ার থেকে আমরা মরে গেছিলাম। 2 ম্যাচে এমন তাড়াতাড়ি মরার জিদে ভাই স্ক্রিন রেকর্ডই বন্ধ করে দেই। পরে হাতে আর মাত্র একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে গাইস নেক্সারা ম্যাপ, সেটা গাইস আগে স্ক্রিন রেকর্ডই করে নাই, তবে সেই ম্যাচে আমরা মোটামুটি খেলছিলাম, তোমরা স্ক্রিনশট দেখতেই পারতাছো। আমার ছিল গাইস 5 কিল, আমার টিমমেটদের সহ মিলে ছিল গাইস মোট 12 কিল এন্ড আমরা করি টপ 2, যার কারণে আমরা গাইস লাস্ট ম্যাচে মোটামুটি অনেকটা পয়েন্ট পাই যাই। আর ফাইনালি গাইস যখন পয়েন্ট টেবিল দেয় তখন দেখি যে ভাই আমরা টপ 4 হইছি, মানে টোটাল গাইস 66 পয়েন্ট নিয়ে গাইস টপ 4 হইছি, মানে 1 পয়েন্টের জন্য গাইস EXE এর উপরে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড যে টিমটা আছে মাত্র 75 পয়েন্ট, আমাদের থেকে কিন্তু বেশি না গাইস 11 পয়েন্টের বেশি। যদি আমাদের গাইস মাঝখানের 2টা ম্যাচ ভালো যেত বা প্রথমের গুলার মতো যেত তাহলে আমরা সেকেন্ড হইতাম।
আর আজকে তো ভাই ধরার সুযোগ নাই, কারণ ওরা ভাই 150 পয়েন্ট করছে, মানে ডাবল পয়েন্ট। ভাই চেষ্টা করছি ভালো খেলার, হাল ছাড়ি নাই, কারণ অনেক কুতাকুতি করে ভাই টপ 4 হয়েছি, যেটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো যাই হোক গাইস, কেমন খেললাম আমরা সেটা তোমরা কমেন্টে জানাও ভাই। ইনফ্লুয়েন্সার ট্যুর গুলো তেমন বেশি ভালো খেলা হয় না, তবে পেইড ট্যুর গুলো গাইস আমরা ইদানিং হালকা পাতলা কিছু ভালো খেলতেছি। তবে সবগুলো যে ভালো যায় এরকম আবার না, খারাপ তো যায়, এটা সবারই যায়, স্বাভাবিক। যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই গাইস, দেখো আবার পরের কোনো ভিডিওতে।